নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত সভাপর্ব। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত। ধর্মরাজ বলেন, বলহু নারায়ণ, জরাসন্ধ নাম তার কিসের কারণ? কত বল ধরে সে, কাহার পাইল বর? তোমা হিংসি রক্ষা পাইল বিস্ময় অন্তর। গোবিন্দ বলেন, রাজা করো অবধান, জরাসন্ধ বিবরণ কহিত অবস্থান। যুধিষ্ঠির জিজ্ঞেস করছে গোবিন্দকে, হে কণাদের আদি গোবিন্দ, আপনি পরিষ্কার করে বলুন, জরাসন্ধ কিভাবে তোমাকে হিংসা করেও বারবার রক্ষা পেয়ে যাচ্ছে, আর জরাসন্ধ নাম তার কেনই বা হলো? তো গোবিন্দ বলছে, মগধ দেশের রাজা, নাম বৃহদ্রথ, অগণিত সৈন্যগণ গজ বাজিরথ, তেজে সূর্য ক্রোধে যম, ধনে যক্ষপতি, রূপে কামদেব রাজা, ক্ষমা গুণে খ্যাতি, নিরন্তর যজ্ঞ করে অন্যে নাহি মন, দুই কন্যা দিল তারে কাশীর রাজন। এই গল্প শুরু হয়েছিল মগধ দেশের রাজা বৃহদ্রথ থেকে, যার তেজ দীপ্তি অসীম ছিল। কাশী রাজার দুই কন্যাকে যে বিবাহ করেছিল। পুত্রার্থী পুত্রেষ্টি যজ্ঞ করে মহিপাল, না হইল বংশ তার গেল যুবাকাল। আপনার ধিক্কার করিয়া নরপতি, রাজ্য তে জীবনে গেল ভার্যার সংহতি। পুত্রার্থী হয়েছিল সে, কিন্তু তার যৌবনকাল চলে গেল, কিন্তু পুত্র জন্মগ্রহণ করল না। তাই রাজ্য পরিত্যাগ করে তার ভার্যার সাথে বনে প্রবেশ করল। গৌতম নন্দন চণ্ড কৌশিক যে ঋষি, পরম তপস্বী তিনি সদা বনবাসী। বহু দেশ ভ্রমিয়া মগধে উপনীত, বৃক্ষতলে রাজা তারে দেখে আচম্বিত। ভার্যা সহ প্রণমিল মুনির চরণ, মুনি জিজ্ঞাসিল রাজা কোথায় গমন? চলার পথে একদিন তাদের চণ্ড কৌশিক ঋষির সাথে দেখা। মুনি রাজার কাছে জিজ্ঞেস করছে সমাচার, কোথায় যাচ্ছেন রাজা? করজরে বলে রাজা, বিনয় বচন, মম দুঃখ অবধান কর তপোধন। বহু কর্ম করিলাম রাজ্যে হইয়া রাজা, সমুচিত বিধানেতে পালিলাম প্রজা। ধনে জনে প্রয়োজন নাহি তপোধন, সর্বশূন্য দেখি মুনি বিনা পুত্রধন। হে মুনিবর, রাজত্ব করলাম, অনেক প্রজা পালন করলাম, সবার অভাব অভিযোগ শুনলাম, কিন্তু সর্বকিছু শূন্য দেখি পুত্রধন বিনা। এই হেতু রাজ্য ত্যাজি যাই বনবাস, তপস্যা করিব গিয়া লইয়া সন্ন্যাস। রাজার বিনয় শুনি গৌতম নন্দন, ধ্যানেতে বসিয়া মুনি চিন্তে ততক্ষণ। হেনকালে দৈবে সেই আম্র বৃক্ষ হইতে, আচম্বিতে এক আম্র পড়িল ভূমিতে। আম্র লয়ে মুনিবর হৃদে লাগাইল, হরি সে রাজার করে অর্পিয়া কহিল, এ ফল খাইতে দেহ প্রধান ভার্যারে, গুণবান পুত্র হবে তাহার উদরে। সেই সময় সে আম্র বৃক্ষ পাশে ছিল। সেই আম্র বৃক্ষ থেকে একটা আম নিচে পড়ল। মুনি সেই আমটা রাজাকে দিয়ে বললেন, প্রধান স্ত্রীকে এই আমটা খেতে দিও, গুণবান পুত্র তৈরি হবে। বাঞ্ছা পূর্ণ হইল রাজা, যাহ নিজ ঘর, এত শুনে আনন্দিত হইল নরবর। মুনি প্রণমিয়া রাজা নিজালয়ে গেল, দুই ভার্যা সমান দোহারে বাটি দিল। তার কাছে দুই ভার্যাই সমান ছিল। সে বাড়িতে গিয়ে সেই আমটা ভাগ করে দুজনাকেই দিল। দুই ভাগ করি দোহে করিল ভক্ষণ, এককালে গর্ভবতী হইল দুইজন। একই সময়ে দুই রানী প্রসবিল, বিস্ময়ে এককালে দোহে নিরখিল। এক চক্ষু নাসাকর্ণ এক পদকর, অর্ধ অঙ্গ অঙ্গ দেখি বিস্ময় অন্তর। হৃদয়ে হানিয়া কর বিষাদে বলিল, 10 মাস গর্ভ ব্যথা বৃথা বহি গেল। নিরাশ হইয়া দোহে ঘৃণা করি মনে, ফেলাইতে দিতে আজ্ঞা কইলা দাসীগণে। তার দুই স্ত্রী একই সময়ে গর্ভবতী হলো, একই রকমভাবে গর্ভ সঞ্চার হলো, একই সময়ে দুইজন রানী প্রসব করল। বিস্মিত হলো তারা। প্রত্যেকেই যে গর্ভ প্রসব করেছে সেখানে এক চক্ষু, এক নাসা, এক কর্ণ, এক পদ, অর্ধ অঙ্গ ছিল। তাই তারা ঘৃণা করে দাসীদের বলল, যাও নিয়ে গিয়ে ফেলে দিয়েছো। চতুষ্পথে ফেলাইয়া দিল ততক্ষণে, জরা নামে রাক্ষসী আইল সেই স্থানে। সদাই শোনিত মাংস তাহারও আহার, সংসারের গর্ভপাতে তার অধিকার। রাজগৃহে গর্ভপাত শুনিয়া ধাইল, অর্ধ অর্ধ অঙ্গ দেখি বিস্ময় মানিল।
আপন নয়নে ইহা কখনো না দেখে, দুই হাতে দুই খান ধরিয়া নিরখে। রহস্য দেখিয়া দুই সংযোগ করিল, আচম্বিতে দুই অঙ্গ একত্র হইল। তখন সেখানে জরা নামক এক রাক্ষসী আসলো। এসে যখন এই রকম অবস্থায় দেখল অর্ধ অঙ্গের শিশু পড়ে আছে, রহস্য মনে করে দুই অঙ্গ একসাথে সংযোগ করল। সংযোগ করবার সঙ্গে সঙ্গেই এক হয়ে গেল। আচম্বিতে সেই দুই অঙ্গ এক অঙ্গে রূপান্তরিত হলো। ওঙা ওঙা করি কান্দে মুখে হাত ভরি, আশ্চর্য দেখিয়া চিত্তে ভাবে নিশাচরি। না হইবে উদর পূর্ণ ইহারে খাইলে, নৃপতি হইবে তুষ্ট এ পুত্র পাইলে। এত চিন্তি কোলে করি লইল নন্দন, মেঘের গর্জন যিনি শিশির নিঃসন। মানুষের মূর্তি ধরি জরা নিশাচরি, রাজার সম্মুখে গেল পুত্রে কোলে করি। নৃপতিরে কহিল সকল বিবরণ, হ্যাঁ নৃপ লহু এই আপন নন্দন। রাজার কাছে নিয়ে গিয়েছে। রাজাকে নিয়ে গিয়ে বলছে, হে রাজন, এই যে আপনার পুত্র, আপনি গ্রহণ করুন। পুত্র পেয়ে উল্লাসিত হইল নৃপতি, তবে জিজ্ঞাসিল রাজা রাক্ষসীর প্রতি, কে তুমি, কোথায় বাস, কি তোমার নাম, কার কন্যা, কার ভার্যা, কোথা তব ধাম। এত স্নেহ মম প্রতি কিসেরও কারণে, আমার এ মতো করে নাহি ত্রিভুবনে। রাজার বচন শুনি বলে নিশাচরি, গৃহ দেবী দিলা নাম সৃষ্টি অধিকারী। দানব বিনাশে মোর হইল সৃজন, সর্বগৃহে থাকি রাজা করহ শ্রবণ। আমারে সপুত্রা নবযৌবনা করিয়া, যেজন রাখিবে গৃহ ভিত্তিতে আঁকিয়া। জায়া সুত ধন ধান্যে সদা তার ঘর, পরিপূর্ণ থাকিবে শুনো রাজেশ্বর। তব গৃহে পূজা রাজা পায় অনুক্ষণ, তেই রক্ষা করিলাম তোমার নন্দন। সমুদয় শোষয় রাজা মোর এই পেটে, সুমেরু সদৃশ মাংস খাইলে না আটে। তব গৃহে পুজি লোভী সন্তোষ আমার, এই হেতু রাখিলাম তোমার কুমার। জরা তখন তার পরিচয় দিল। এত বলি রাক্ষসী চলিল নিজ স্থান, পুত্র পেয়ে নরপতি মহাহর্ষবান। জাত কর্ম বিধিমত করিল রাজন, অনুমান করি নাম দিল দ্বিজগণ। জরাই সন্ধিত হেতু নাম জরাসন্ধ, দিনে দিনে বাড়ে যেন শুক্লপক্ষ চন্দ্র। জরাই সন্ধিত, সেই জন্যেই তার নাম হলো জরাসন্ধ। কতদিনে বৃহদ্রথ পুত্রে রাজ্য দিয়া, ভার্যা সহ বনে গেল ব্রহ্মচারী হইয়া। জরাসন্ধ রাজা হইল বলে মহাবল, নিজ ভূম পরাক্রমে শাসে ভূমণ্ডল। দুই সেনাপতি হংস ডিম্বক তাহার, সর্বত্র বিজয়ী অস্ত্রে অভেদ আকার। তিনজন মহাবীর অজেয় সংসারে, চতুর্থ জামাতা কংস মহাবল ধরে। সেই জরাসন্ধ পরবর্তী খেলে রাজা হয় বৃহদ্রথের পরে। তার দুই সেনাপতি হংস আর ডিম্বক, যারা সর্বত্র বিজয়ী। আর এক জামাতা আছে কংস, সে তো মহাবলশালী। আমা হইতে ভোজপতি যবে হইল হত, তথা হইতে গদা প্রহারিল বার্হদ্রথ। শতেক যোজন গদা এলো আচম্বিতে, মথুরা কম্পিত যেন গিরিবস্ত্রাঘাতে। সংগ্রামে সাজিয়া এলো অষ্টাদশ বার, ত্রয়োদশ অক্ষহেনী সহপরিবার। হংস নামে এক রাজা ছিল সঙ্গে তার, বলভদ্র হাতে সেই হইল সংহার। মরিল মরিল হংস হইল এই শব্দ, শুনি মগধের লোক হইলে স্তব্ধ। ডিম্বক করিত সেই রাজ্যের রক্ষণ, শুনিল সংগ্রামী হইল ভাতার মরণ। সহিতে নারিল শোক হইল অস্থির, ডুবিয়া যমুনা জলে ত্যাজিল শরীর। সেই জরাসন্ধ বারবার আক্রমণ করেছে ভোজপ্রতির মৃত্যুর পর মথুরাকে। ত্রয়োদশ অক্ষহেনী নিয়ে সেই হংস নামক এক রাজা তাকে নিয়ে বারবার আক্রমণ করেছে। শেষ পর্যন্ত বলভদ্রের হাতে সে মৃত্যুবরণ করল। এবং তার আর এক ভাই ডিম্বক, সেও যমুনার জলে ডুবে তার প্রাণ বিসর্জন দিল। জরাসন্ধ সহ তবে হংস গেল ঘর, শুনিল মরিল শোকে ডুবিয়া সদর। ভাতৃশোকে হংস আর ক্ষণে না রহিল, যমুনায় জলে সেও ডুবিয়া মরিল। হেরমতে ডুবিয়া মরিল দুইজন, একমাত্র জরাসন্ধ আছয় দুর্জন। সংগ্রামে জিনিতে তারে নাহিক ভুবনে, উপায় আছয়ে এক চিন্তিয়াছি মনে। মল্লযুদ্ধ বিনা তার না হয় নিধন, বৃকোদর বাহু বলে করিবে সাধন। তাকে মল্লযুদ্ধে ছাড়া অন্য কোনো রকমভাবে পরাজিত করা যাবে না, তাই ভীমই তাকে নিধন করতে পারে। আমার হৃদয় যদি জানো মহাশয়, আমার বচনে যদি থাকো এ প্রত্যয়,
পৌরুষ বৌভব যদি বাঞ্ছ নরপতি, ভীমার্জুনে দেহ রাজা আমার সংহতি। আর সেই জন্যেই আমি বলছি, আমার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে ভীম আর অর্জুনকে আমার সাথে দাও। কৃষ্ণের বচন শুনি ধর্মের নন্দন, এক দৃষ্টে চান ভীমার্জুনেরও বদন। হৃষ্টমুখ দুই ভাই দেখি নরপতি, কহেন মধুর বাক্যে গোবিন্দের প্রতি। কি কারণে মতো বলিলা যদুরাই, তোমা বিনা পাণ্ডবের কি আছে উপায়। লক্ষ্মী পরাম্মুখ যারে, সে তোমা না জানে, সহজে পাণ্ডব বন্ধু খ্যাত ত্রিভুবনে। তা তব নাম নিলে ভয় নাহি ত্রিজগতে, তার কি আপদ যার থাকিবা সঙ্গেতে। এত বলি নরপতি দুই ভাই লয়ে, গোবিন্দের হাতেতে দিলেন সমর্পিয়ে। শেষ পর্যন্ত যুধিষ্ঠির ভীম আর অর্জুনকে নিয়ে গোবিন্দর হাতে সমর্পণ করে দিলেন। আসছি আমরা পরবর্তী পর্বে ভীমার্জুনকে লইয়া শ্রীকৃষ্ণের গিরিব্রজ প্রবেশ। মহাভারতের কথা অমৃতের ধার, কাশীরাম দাস কহে রচিয়া পয়ার। নমস্কার।